অজানা অজানা পাহাড়ি এক জায়গায় এসে যদি শোনা যায় আপনার গন্তব্যে যাওয়ার শেষ বাহনটি চলে গেছে অনেক আগেই, তবে কেমনটি লাগে বলুন। আর হ্যাঁ, এমন এক দুঃসাহসিক অভিযান সমাপ্ত করার জন্য আজ আমি নেমেছি। তা যেভাবেই হোক আমাকে যেতেই হবে আমার গন্তব্যে। তবে এই অভিযানের শুরু কিন্তু ঢাকা থেকে। সেই শান্তি পরিবহনের মাধ্যমে খাগড়াছড়ি ও রাঙামাটির বিপদময় ও ভয়ঙ্কর সুন্দর আঁকাবাঁকা পাহাড়ি পথ ধরে চলে আসি এই মারিশাতে। আর আজকে এই মারিশা থেকে আমার যাত্রা হবে কাপ্তাই হ্রদের মধ্যে জীবনের সেরা লঞ্চ ভ্রমণের মাধ্যমে, যেখানে আমার গন্তব্য রাঙামাটি। আর সেই অ্যাডভেঞ্চারমূলক ভ্রমণটি দেখার আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আজকের ট্রিপ, মারিশা থেকে রাঙামাটি পৌঁছানোর ট্রিপ, যার শুরু মারিশা থেকে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন, আর আমি অনেক ভালো আছি। আর আমি এখন দাঁড়িয়ে আছি রাঙামাটি জেলার বাঘাইছড়ি উপজেলার মারিশা নামক একটি জায়গায়। মারিশা হচ্ছে একটি ইউনিয়ন, সেখানে আমি দাঁড়িয়ে আছি সেই মারিশা ইউনিয়নের যে লঞ্চ ঘাট সেটিতে। এই হচ্ছে সেই লঞ্চ ঘাট, মারিশা লঞ্চ ঘাট, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন। যাই হোক, আমি এই মারিশাতে কিভাবে আসছি এটা হয়তো আপনারা দেখেছেন ইতিপূর্বে, এর আগের পর্বে আমি দেখিয়েছি ঢাকা থেকে কিভাবে আমি রাঙামাটির এই বাঘাইছড়ি উপজেলার মারিশাতে এসে পৌঁছেছি। তো সেই ভিডিও দেখার আপনাদের দাওয়াত রইল, আপনারা অবশ্যই দেখে আসবেন। কারণ আমাদের এই যে ট্রিপটা হচ্ছে এটা কিন্তু একটা সিরিজ ট্রিপ, একটা রাউন্ড ট্রিপ, অর্থাৎ এক জায়গা থেকে ঘুরতে ঘুরতে আমরা আবার ঢাকাতে যে পৌঁছাবো সেই ট্রিপ হচ্ছে এইটাই। আর তার ধারাবাহিকতায় আজকের ট্রিপটি হচ্ছে এই মারিশা থেকে লঞ্চে করে আমি যাব রাঙামাটিতে, এবং যাওয়ার পথে এই লঞ্চটি অবশ্যই যাবে আমাদের বাংলাদেশের সব থেকে বড় কৃত্রিম লেক কাপ্তাই লেকের মধ্য দিয়ে। আর আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে কাঁচালং নদী, আর ওই হচ্ছে কাঁচালং ব্রিজ, ওই যে ওইখানটাতে। তো যা হোক, নদীতে তো এখন পানি নেই, আপনারা তো দেখলেই বুঝতে পারছেন নদীতে এখন পানি নেই। লঞ্চ আসার মতো পানি এই নদীতে এখন নেই, যদিও এখানকার লঞ্চগুলো ছোট হয়, এটা ওই বরিশাল বা চাঁদপুরের মতো ওই বিশাল বিশাল লঞ্চ না। এই লঞ্চগুলোর ক্যাটাগরি একটু ছোট ধরনের, আপনি বলতে পারেন যে বড় ধরনের একটি ট্রলার, এই ধরনের একটি লঞ্চ। যা হোক, এখানে এসে আমি জানতে পারলাম একটা ব্যাড নিউজই আর কি, যে এখান থেকে নাকি লঞ্চ যায় না। লঞ্চ যায় এই সামনে একটি জায়গা আছে বটতলা নামে, সেখান থেকে, এবং সেই লঞ্চ সেখান থেকে নাকি দুইটা যায়, একটা যায় সকাল 7টায় এবং আরেকটি যায় সকাল 8টায়। আর এখন বাজে অলরেডি 9:01। তার মানে লঞ্চ আমি এখন আর ধরতে পারছি না। তারপর আমি সেই বটতলা ঘাটে যাব, যে দেখব কি অবস্থা, দুপুরের দিকে কোনো লঞ্চ আছে কিনা। তো যাই হোক, যেভাবে হোক আজকে আমি রাঙামাটিতে পৌঁছাবো। এখন কিভাবে পৌঁছাবো সেটি আপনারা দেখতে থাকুন। আর হ্যাঁ, আজকের এই প্রসেসটা আর আজকের এই পরিশ্রম যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ফেসবুক থেকে দেখলে ফলো করবেন, লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন। তবে এই ডিফারেন্স ট্রিপের জন্য সাদা ট্রিপের সঙ্গে থাকুন, আশা করি নিরাশ হবেন না। এটিও একটি কিন্তু ইউনিক লঞ্চ ভ্রমণ। যদি লঞ্চ ভ্রমণটি সত্যিই আমি করতে পারি তাহলে আমার জীবনে হবে এটি সবথেকে সুন্দরতম লঞ্চ ভ্রমণ। কি চাঁদপুরের লঞ্চ ভ্রমণ, কি ভোলার লঞ্চ ভ্রমণ, কি বরিশালের লঞ্চ ভ্রমণ, তার থেকে অনেক আনন্দদায়ক একটি হতে যাচ্ছে আজকের এই লঞ্চ ভ্রমণ যদি আমি করতে পারি। কেননা এই লঞ্চ ভ্রমণটি হবে একেবারে পাহাড়ের মধ্যে দিয়ে কাপ্তাই লেক চলে গেছে, এবং তার ভিতর দিয়ে কর্ণফুলী নদী, সেই কর্ণফুলী নদীর মধ্যে দিয়েই আমাদের এই লঞ্চটি হবে। যদি হয়, এখন কি হবে আমি এখনও কিন্তু জানি না। তো আপনারা আমার সাথে থাকুন এবং উপভোগ করুন আজকের এই ট্রিপ, এবং যাত্রাপথে দুপাশের সৌন্দর্য অবশ্যই আপনাদেরকে আমি দেখাবো। আর দেখুন, এখানে যেহেতু লঞ্চ আসে না, তো এখানে সাঁকো নেই, মানুষ কিভাবে যাতায়াতের পথ করছে একটু খেয়াল করুন। এখানে বড় একটা সাম্পান মতন নৌকা দিয়ে রাখছে, ওইখানে অল্প একটু বাঁশের সাঁকো তৈরি করে রাখছে, এই যাচ্ছে। আর এই হচ্ছে সিকিউরিটি গার্ড এখানকার। কত করে পারাপার? 10 টাকা দুই পার, মানে আপ ডাউন 10 টাকা। তো যা হোক, চলুন, আপ ডাউন 10 টাকা। আমি আর আপ ডাউন করবো না, আমি এইদিকে যাবো। এই ভাইয়ের অটোতে উঠলাম সেই বটতলি যাওয়ার জন্য, আমি তো আর চিনি না, তো ভাই একটু হেল্প করলো আর কি যাওয়ার জন্য। তো চলুন, কথা হবে তাহলে ওই বটতল লঞ্চ ঘাটে যেয়ে, চলুন। আর এদিকে আশেপাশের অবস্থাটা কিন্তু এরকম, এই যে যাই হোক, আমি এখন দাঁড়িয়ে আছি সেই বটতলি নামক যে বাজারটি, সেখানে। ওখান থেকে যেটা বলছিল যে এখান থেকে লঞ্চ যায় সকাল 7টায় একটা, সকাল 8টায় একটা, সেটা চলে গেছে। এখন তো বাজে 9:30। আর এই সেই লঞ্চ ঘাট, এই যে
আর এই যে নদীটা এটি হচ্ছে কাঁচালং নদী। আর এখানে একটা খেয়া আছে, এই যে দেখা যাচ্ছে নৌকা পার হচ্ছে, খেয়া পার হচ্ছে এখানে। তো ওইখানকার ওই ভাইরা বলছে যে খেয়া পার হয়ে ওই দিকের রাস্তা আছে, ওই রাস্তায় যে ওখান থেকে ইজি বাইক বা মোটরসাইকেল একটা ভাড়া নিয়ে মৈনিমুখ নামে একটা জায়গা আছে, ওখানে যেতে, ওখানে গেলে লঞ্চ পাওয়া যাবে রাঙামাটির। তো যেহেতু এখানে নেই, তাহলে এই ব্যবস্থা করতে হবে। এখন দেখি কিভাবে পৌঁছানো যায় সেই মৈনিমুখ, সেখানে যে লঞ্চে ওঠা যায় কিনা। তো আপনারা দেখতে থাকুন কিভাবে পৌঁছায় সেই মারিশা থেকে শুরু করে একেবারে রাঙামাটি পর্যন্ত। তো আমরা এই বটতল বাজারে চাচার দোকান থেকে আমরা পাউরুটি গরম করে চার সময় খাচ্ছি। সকালে তো কিছু খাওয়া হয়নি, এই যে পোড়ায় দিছে আর এই চা। তো দেখি কেমন হয়। ভালো টেস্ট আছে। আচ্ছা, আমরা কিন্তু এখন কাঁচালং নদীর মাঝখানে। ভাবি নাই যে কাঁচালং নদী আমরা নৌকায় করে পার হব। এই যে নৌকায় পার হচ্ছি, আর আমাদের হিরো এই যে বৈঠাম্যান, কি নাম তোমার? শর্মায়ে, হ্যাঁ, লজ্জা পাইছে। আর ওই হচ্ছে সে বটতল লঞ্চ ঘাট ওইটা। আর আমরা এই যে এইখানে যে নামবো, এইখানটায়। এখন এখান থেকে নাকি বাইক যাবে না, এদিকে নাকি রাস্তা নেই, এখানে ব্রিজও নেই, তাই একে যাইতে হবে তাহলে সেই মারিশা ঘুরে। তা আমি তো মারিশা থেকে এলাম, মারিশা ঘুরে যাব কেন? তো ওইদিকে নাকি একটা রাস্তা আছে, উনি মারিশা ঘুরে ওই দিক দিয়ে ঘুরে এই রাস্তা দিয়ে যাবে, এখানে একটা রাস্তা আছে। আমি রাস্তায় যেয়ে দাঁড়াই, দেখি ওখান থেকে কোনো যানবাহন পাওয়া যায় কিনা আর কি, কোনো বাইক বা অটো। কি একটা জীবন না, কি একটা অ্যাডভেঞ্চার আর কি। সম্পূর্ণ অজানা এক পথে যাচ্ছি, লোকজন দেখায় দিচ্ছে, আর সেই দিকে যাচ্ছি। আমি আদৌ জানি না পৌঁছাইতে পারবো কিনা। তো দেখা যাক, যাই আর কি। এটাই মনে হয় ভ্রমণ ট্রিপ বা ভ্রমণ লাইফ বলে এটাকেই। এটা স্কুল বটতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়, এটা উচ্চ বিদ্যালয়, হাই স্কুল। ভাই, এখানে মাইনি যাবো কিভাবে? মাইনি যাবে এদিকে, মোটরসাইকেল পাওয়া যায়। এখানে পাওয়া যায় মোটরসাইকেল? কিভাবে পাবো? মানে দাঁড়ায় থাকবো, খালি আসবে তাই? হ্যাঁ, অনেক সময়। মাইনি কোন দিকে, এইদিকে না এইদিকে? মাইনি এদিকে। এখান থেকে ভাড়া নেই কত মোটরসাইকেলে? এখানে নিলে তো আপনার সিঙ্গেল নিলে মনে হয় 300 টাকা নেবে। আসবে মোটরসাইকেল এখন এখানে? এমনি তো আসা যাওয়া করে তো। এই সেই রাস্তা মাইনি যাওয়ার। মাইনি হচ্ছে এই দিকটায়, আর আমরা এলাম যে এই দিক থেকে, অর্থাৎ ওই হচ্ছে সে কাঁচালং নদী, নদীর ওই সাইডটা হচ্ছে আরেকটা রাস্তা। তো ওখান থেকে এখানে আসতে আমার 10 মিনিটও লাগলো না, খেয়া পার হয়ে। আর উনি আমাকে ঘুরায় নিয়ে আসবে সেই একবারে মারিশা হয়ে। যাক, এখন অপেক্ষা করি। উনি বললো, ওই ভাই বললো যে এখানে নাকি মোটরসাইকেল আসে, যাতায়াত করে, অনেক সময় সিঙ্গেল নিয়ে যায় বা ডাবলও নিয়ে যায়। এই আসপাড়া গায়ে যখন ক্যামেরা উঁচু করে কথা বলতেছি একা একা, লোকজন তখন পাগলই মনে করতেছে, যে মনে হয় কোনো এক পাগল ছাগল এসে দাঁড়াইছে এখানে। যাক, একটা বাইক পাওয়া গেল। তো বাইক পুরাটাই যাবে না, অর্ধেক পথ যাবে। আমার সঙ্গে হুজুর আছেন, সম্মানিত হুজুর, আর ওই যে ভাই আছেন, উনি ড্রাইভ করতেছেন। আমরা একসঙ্গে মিলে যাচ্ছি। হুজুর, কোথায় যাচ্ছি জায়গাটার নাম? আমি দুসরি যাচ্ছি। মানে আমরা ওই কোন পর্যন্ত যাবে বাইকটা আর কি? দুসরি বাজার পর্যন্ত। দুসরি বাজার পর্যন্ত যাচ্ছি। ওখান থেকে আরেকটা বাইক বা অন্য কোনো বাহনে আমি মাইনি পর্যন্ত যাব। শুকায় গেছে যে একবার। রংদুরছড়ি কি বাজার? দুরছড়ি বাজার। দুরছড়ি। যাই হোক, এই দুরছড়ি বাজার থেকে আবার আমরা বাইক চেঞ্জ করলাম। এখন এই যে আমাদের সঙ্গে ভাই আছে। ভাই, আপনার নাম কি? হ্যাঁ, শান্ত। শান্ত ভাই যাবে একবারে মৈনি পর্যন্ত। অনেক সুন্দর জায়গা তো এটা। অনেক সুন্দর একটা রোড, অনেক সুন্দর। চারিদিকে একটা পাহাড়, মাঝখানে ফাঁকা জায়গা।
এই জায়গাটা বেশ দারুণ লাগছে, দারুণ। ওই যে উঁচা উঁচা পাহাড় দেখা যায়, ওটা তো বাংলাদেশের মধ্যে না ওই পাহাড়গুলা? ওটা কোন এলাকা বলে ওইটা? হরিণা। এই ব্রিজ কিসের ব্রিজ এটা? হ্যাঁ, মাহিলা রোড। ওই গ্রাম আছে না? আচ্ছা, আর এটা আমরা যেটা পার হচ্ছে মাইনি রোড। আর এই নদীটা কি নিচে খালটার সব এর মধ্যে না? এটা কাপ্তার মধ্যে, লেকের মধ্যে। আমরা এখন কাপ্তার মধ্যে আছি। আচ্ছা, ওই বাইক এলাকা 300 টাকা দিয়ে আমরা পৌঁছালাম কালা পাকুজ্জা নামক একটা জায়গা, যে এখানে। আর এই কালা পাকুজ্জা পড়ছে হচ্ছে লংদুর মধ্যে। লংদু হচ্ছে রাঙামাটি জেলার একটি উপজেলা। তো এখান থেকে ময়নি যেতে হবে ট্রলারে করে। এই সেই ট্রলার, এই ট্রলারে করে যেতে হবে। যে আমাকে নামিয়ে দিল এইখানে। ওই তো অনেকগুলো বাইক রাখা আছে ওইখানটায়। আর এই আশপাশটা এরকম, এই যে জায়গার এই আশেপাশে যা দেখছেন এগুলো পুরাটাই কিন্তু কাপ্তাই লেকের মধ্যেই। তো এখন এই ট্রলার কখন ছাড়ে দেখি, অপেক্ষা করি। তারপর ট্রলারে উঠে ওইদিকে যাব, যে সেখান থেকে আমরা লঞ্চ ধরে যাব রাঙামাটিতে। লঞ্চ কিন্তু পাবো, এখন কিন্তু অনেকটা নিশ্চিত। যাই হোক, অনেক কাঠখড় পড়িয়ে আমরা লঞ্চের দেখা পাবো আশা করা যায়। লঞ্চে চড়েই ছাড়বো আর কি। সেই সকাল থেকে চেষ্টা চালিয়ে যাচ্ছি লঞ্চে ওঠার জন্য। যাই হোক, এখন আমরা ট্রলারে করে পার হচ্ছি ওই সে ঘাট, ওইখানে। ওই ঘাট থেকে পার হয়ে যাচ্ছি এখানে। এই যে এখানটা হচ্ছে ময়নি। ওখানে গেলে মোটামুটি লঞ্চ পাওয়া যাবে রাঙামাটির জন্য। আর এটা কিন্তু কাপ্তাইয়ের মধ্যেই পড়ছে। আর ওই যে দূরে পাহাড় দেখা যাচ্ছে, দেখ কি চমৎকার দৃশ্য। ওই পাহাড়গুলা এবার ট্রলার ঘাট থেকে লঞ্চ ঘাট। এবার এই মামার মোটরসাইকেল নিয়ে এখান থেকে 20 টাকা ভাড়া নিবে। দেখি লঞ্চ কখন যায়। শুধু মোটরসাইকেল আর মোটরসাইকেল, শুধু যানবাহন চেঞ্জ করতেছি। কতগুলো যে চেঞ্জ করে ফেললাম গত 3 ঘন্টার মধ্যে। আচ্ছা, এটাই হচ্ছে ময়নিমুখ বাজার। ময়নিমুখ বাজার, শুধু ময়নি না, ময়নিমুখ বাজার। ময়নি হচ্ছে একটি নদীর নাম। সেই নদীর মুখ এখানে কিনা কে জানে, যার কারণে এই বাজারটার নাম ওই রকমভাবে হয়েছে আর কি। এই যে বাজারটা এরকম, এখানে যানজট। বাজার তো জাঁকজমকপূর্ণ, বড় সড়ো বাজার মনে হচ্ছে। যাই হোক, আমরা এখন অবস্থান করছি ময়নি লঞ্চ ঘাট। এই যে, আর যে লঞ্চটা আমাদের মারিশা থেকে ধরার কথা ছিল সেটা এখন এসে পৌঁছাইলো এইখানে। এই যে সেই লঞ্চটাই। তো এই লঞ্চটাই আবার দুপুর 1টার সময় বা বেলা 1টার সময় ছেড়ে যাবে এখান থেকে রাঙামাটির উদ্দেশ্যে। তো এখন বাজে হচ্ছে 11:38। তো এখনও 1.5 ঘন্টার মতো সময় আছে। আর সারাদিন তো আজকে কিছু খাওয়া হয়নি। এখন একটু ময়নি বাজারে যাব, দেখি কিছু খাওয়া দাওয়া করা যায় কিনা। এই এলাকার রান্নাবান্না কেমন সেটাও একটু টেস্ট করা দরকার। যে এলাকায় যেতে হয় লোকাল এলাকায়, সেই এলাকার রান্নাবান্না বাজারঘাট একটু ঘুরে দেখতে হয়, তাহলে ওই এলাকার পরিবেশ সম্পর্কে জানা যায়, বোঝা যায়। তো তার আগে এখন লঞ্চটা ফাঁকা আছে, লোকজন নেমে গেল। মারিশা থেকে যারা আসছিল তারা সবাই নেমে গেল দেখলাম এখানে। তো চলুন এই ফাঁকে আমরা একটু ঘুরে দেখি, লঞ্চের মধ্যে একটু ঘুরে দেখা যায় কিনা। লঞ্চটির নাম হচ্ছে ML কবির M2341, এটা হচ্ছে কোড নাম্বার। দেখি আমরা একটু উঠে ঘুরে দেখি।
আর আল্লাহ, এখানে ওঠাও তো আর এক বিপদ। এই হচ্ছে লঞ্চের অবস্থা। লঞ্চ হচ্ছে দ্বিতল বিশিষ্ট। আগে আমরা নিচতলাটা ঘুরে দেখি। নিচতলায় গেলে এরকম দেখা যাবে। এই যে এখানে কিছু বসার জায়গা আছে, এখানে বয়া আছে, আর দুই ধার দিয়ে অনেক লোকজন বসতে পারবে এখানে। পিছনে একটা দোকানও আছে চাটা খাওয়ার জন্য আর কি। এই যে এখানে একটু চা, বিস্কিট, বাদাম, আচার মাচার এগুলো খাওয়ার জন্য আর কি এখানে জায়গা আছে। আর এই হচ্ছে ইঞ্জিন। ভাই আপনি কি ইঞ্জিনের লোক নাকি? হ্যাঁ, ইঞ্জিনের লোক নাকি আপনি? এই ইঞ্জিন কত হর্স পাওয়ার জানেন কিছু? 220 হর্স পাওয়ার না? আর এটা মহিলাদের কেবিন। কেবিন মানে লেডিস কেবিন বলতে মহিলাদের আর কি, মানে কেবিন, ওখানে ঘুমায় যাবে এরকম টাইপের কিছু না অন্য? বসতে পারবে। আর এখান থেকে উপরে উঠে এখানে বাথরুম আছে, এদিকে দুইটা, ওদিকে একটা, এদিকে আছে টিউবওয়েল খাল আছে। এদিকে যদি যায় তাহলে এই যে এরকম অবস্থা। এই হচ্ছে ওয়াশরুম, আর এই হচ্ছে ব্যাক সাইড। এবার এখান থেকে উপরে তো ওঠা যাবে না, ওই দিক থেকে উঠতে হবে উপরে। নিচে আমাদের দেখা শেষ। এই দিকের অবস্থাটা এরকম। এই হচ্ছে লঞ্চের ইঞ্জিন। মালামাল সব উঠে রাখছে, এগুলো সব কিন্তু ইসে যাবে, রাঙামাটিতে যাবে। ফ্রন্ট সাইড বা ফ্রন্ট ডেক। এই যে আমরা উপরে উঠে গেলাম। এই যে এই সিঁড়ি, এই ছোট সিঁড়ি দিয়ে উপরে। আর উপরে এখানে একটা বয়া আছে, ছাদের অবস্থা এরকম। এর উপরে ওঠা যায় কিনা আমি জানি না, যদি যাই তাহলে উঠবো এর উপরে। এবারে ভিতরে ঢুকলাম। ও, এর মধ্যে অনেক লোকের বসার ব্যবস্থা আছে। ও, এখানেই মূলত সে মাস্টার বসেন। হ্যাঁ, এটা হচ্ছে মাস্টার রুম। আর এখানে অনেক লোকজন বসতে পারেন। ক্যাপাসিটি তো মেলা এখানে। কতজন ক্যাপাসিটি ভাই এখানে বসার? 100 জন, অনেক অবস্থা। এখান থেকে যদি একটু উপরে উঠি, এই উপরে উঠলাম। আর এই ওদিকে মনে হয় উপরে ওঠা যায়, ওই যে সাইডে ইয়ে আছে, বেঞ্চ আছে। যদি উপরে ওঠা যায় উঠবো। তো ওভারঅল এই হচ্ছে আমাদের আজকের লঞ্চের অবস্থা। এই লঞ্চ দিয়ে আমরা মাইনি থেকে যাব রাঙামাটি পর্যন্ত, সেটা একটা বিশে। একটু দেখি কোনটা খাই। তোমার ইয়ে মাছ সব কোন জায়গার? মাছ এই যে খালের মাছ। তাই? বাহ। এই ছোট মাছ কত করে? ছোট মাছ আপনার 70 টাকা। আর এটা কি মাছ? এটা বড় মাছ, কাতাল মাছ, রুই মাছ, তেলাপিয়া মাছ একসাথে সব? আর এটা হচ্ছে এটা মুরগি। মুরগি। আর ইয়ে ভর্তা টতা কিছু নেই? দেরি হবে, এখনো রেডি হয়নি? না। এইখানে এটা কি? এটা রেডি হয়েছে নাকি? এটা হইছে ভর্তা, আলু ভর্তা। আলু ভর্তার ডাল, তাই তো? জি। আর এটা কি? এটা মুগ ডাল। মুগ ডাল। এটা সবজি। কি সবজি? এটা হচ্ছে আপনার মিক্সার, আলু, মূলা। আর এটা? কলা, গরু মাংস। আচ্ছা, তাহলে আপনি আমার হচ্ছে ভর্তা দিবেন একটা, এই মাছ দিবেন একটা, আর এইখান থেকে একটা মাছ দিবেন। কি মাছ এটা? কাতাল মাছ দিয়ে দেন। না না, শুনি কি মাছ? তেলাপিয়া, কাতাল আর রুই মাছ। রুই মাছ দিয়েন একটা তাহলে। এই যে এই পেটি একটা দিয়েন। হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে। এখানে খাবেন না? হ্যাঁ, এখানেই খাবো। তাহলে ভাত আর ডালও দিয়েন। হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে। একটা ফ্যান টান ছেড়ে দেন, একটু বসে। এই হচ্ছে হোটেলের অবস্থা। আজকের খাবার হচ্ছে এই যে ভাত নিলাম, আলু ভর্তা, এটা হচ্ছে রুই মাছ, এটা ছোটো মাছ, এটা নাকি সব হচ্ছে এই লেকের মাছ। লেকের মাছ, তাই তো? আর এটা ওইটাও একই। তাই? ওটাও লেকের মাছ। এখন দেখি কেমন হয় আর কি, লেকের মাছ দিয়ে খাই। প্রথম ভর্তা নিই নাকি?
কতটা ঠান্ডা হয়ে গেছে। ভালো, ঠান্ডা হয়ে গেছে। ছোট একটা বিষয় ছেড়ে দিল। ওই লোকটা আসবে, ওই লোকটা হাসতেছে, উঠবে আর কি লঞ্চে। ঘাটে দাঁড়ানো যাবে না। মইনিয়া আর্মি ক্যাম্পে একটু চেক দিতে হলো, ওনার একটু চেক দিল। 28 বাজে, 4 ঘন্টার মতো সময় লাগতে পারে। আর এই মইনি থেকে জলপথে বা এই পানিপথে রাঙামাটির দূরত্ব 51 কিলোমিটার। ওভারঅল 4 ঘন্টার মতো টাইম লাগবে। আর পথের মধ্যে আমরা স্পিড চেক করব যে কত স্পিডে যাচ্ছে সে। চলো, আবহাওয়া অনেক সুন্দর, মেঘটা অনেক সুন্দর আজকে, মেঘের অবস্থা। আর এই যে পাহাড়ের সারি দেখা যাচ্ছে ব্যাপক। আর আমরা কিন্তু এলাম ওই যে এখান থেকে, ওই যে মইনিমুখ যে ঘাটটি। এই ছোটটা দিয়ে যাবে মনে হচ্ছে, এই ছোট চারা। ছাগল, হাঁস, মুরগি, সোলার সবই আছে। তবে গতি খুবই ধীর গতিতে যাচ্ছি আমরা। খুবই বাতাস লাগছে সামনে, তো খুব ঝিরঝির করে বাতাস আসতেছে সামনে এখানে বসে। এটা হচ্ছে লঞ্চ ঘাট। এটাও 2 তল বিশিষ্ট। লঞ্চ ঘাট, লংদু। একটা
আসুন এবার আমরা প্রতিবারের মতোই প্রত্যেকটা যানবাহনের লঞ্চ ট্রেনের যে স্পিড চেক করি সেটা এটার ক্ষেত্রেও চেক করি। এটা কিন্তু অনেক স্লো। চাঁদপুরে যে লঞ্চগুলো যায় বা বরিশালে যে লঞ্চগুলো যায় ওইটার মতো অত ফাস্ট না, ওগুলো তো প্রায় 25-30-এর মতো যায়। তো এটার ক্ষেত্রে একটু দেখুন, এটা যাচ্ছে হচ্ছে আপনার এই যে 14-15। আর আমাদের যাত্রাপথ যেটা সেটা আমরা একটু দেখাই। এই যে এইখানে দেখুন, ওই এই যে এটা হচ্ছে লংদু। এরপর আমরা এখন এই বিশাল জলরাশির মধ্যে আসি, যেটা এই জায়গাটা, এই চারিদিকটা। এরপর আমরা এই যে এভাবে যে ঘুরে 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 এই বিশাল একটা জলরাশির মধ্যে দিয়ে এই যে পুরা কাপ্তাই লেকের মধ্যে দিয়ে আমরা যে এই যে এখান থেকে আবার ঘুরে ঘুরে এই যে ঘুরে 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 এখান থেকে আবার ঘুরবো আমরা। এই যে এইভাবে ঘুরে ঘুরে এই যে এইখানে এটা হচ্ছে রিজার্ভ বাজার। এই রিজার্ভ বাজারটা হচ্ছে কিন্তু রাঙামাটিতে। তো এই মূলত আমাদের যাত্রাপথ, এটাই হচ্ছে আমাদের আজকের যে লঞ্চ এটি যাতায়াত করবে। আচ্ছা, এই যাত্রাপথে কিন্তু আমরা সুবলং ঝর্ণাও দেখতে পাবো। এখন প্রচণ্ড রোদ, যার কারণে বাইরে বের হচ্ছে নি। ঘন্টা দেড়েক পরে হয়তো রোদ কমে যাবে। এখন তো বাজে 1:54, মানে 2টা। 3টা 3:30টার দিকে মোটামুটি রোদ পড়ে যাবে, আর তখন আমাদের লঞ্চটি ওই দিকেই চলে যাবে আর কি, কাছাকাছি। ভিতরে লোক সঙ্গে এরকম এখন খুব বেশি লোকজন না। নিচতলায় কত মানুষ আছে একটু দেখে আসে। বেশি লোকজন না, অল্প। আচ্ছা, উঠে পড়লাম আমাদের লঞ্চের ছাদের উপরে, একেবারে উপরে। খুব কষ্ট করে উঠতে হয়েছে আর কি, ওই কোণা দিয়ে। আর আমি তো আছি এখন কাপ্তাই লেকের ঠিক মাঝ বরাবর। এদিকে পাহাড়, কি চমৎকার দৃশ্য একটু দেখুন। সামনে পাহাড়, আবার এদিকটায় পাহাড়, আবার যদি পিছের দিকে তাকাই এদিকেও পাহাড়। তাহলে জিনিসটা কি হলো? চারিদিকটায় পাহাড় আর মাঝখানে হচ্ছে এই ওয়াটার বডি, এই হচ্ছে কাপ্তাই লেক। কাপ্তাই লেকের সৃষ্টি যেভাবে, এটা কিন্তু খুবই করুণভাবে। তো সেই করুণভাবে সৃষ্টি আসলে আমরা না জানি আজকে, যেহেতু আমরা আজকে আনন্দদায়ক ভ্রমণ করতে আসছি। এই কাপ্তাই লেক সৃষ্টি করা হয় পাকিস্তান আমলে 1956 সালে আমেরিকার অর্থায়নে। মূল উদ্দেশ্য ছিল কর্ণফুলী নদীর মুখে বাঁধ দিয়ে জলবিদ্যুৎ তৈরি করা, যার ফলে এই কাপ্তাই লেক 54,000 একর জমি পানিতে ডুবে যায় এবং এই লেকের সৃষ্টি হয়। এখানে আগে কিন্তু অনেক আদিবাসী বা অন্যান্য মানুষ বসবাস করতো, যেহেতু 54,000 একর কম জমি না। সেই মানুষগুলো এখান থেকে চলে গেছে অন্যান্য জায়গায়। তো ওই ইতিহাস আমরা আজকে না জানি, ওটা অন্য আরেকদিন জানবো। আজকে যেহেতু লঞ্চ ভ্রমণ করছি, আনন্দদায়ক, তা আনন্দই করি। আর এই পাশ দিয়ে এই যে আরেকটা লঞ্চ চলে যাচ্ছে, এই যে কি বিশাল এরিয়া, বিশাল 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 তার এরিয়া। এখানেও মনে হয় আমাদের যাত্রা বিরতি আছে। এটাও একটা বেশ বড় সড়ো একটা গঞ্জ মতন তৈরি হয়ে গেছে এখানে। এই জায়গাটার নাম হচ্ছে কাট্টালি বাজার। বড় সড়োই বাজারই তো দেখলাম।
অনেক লোকজনই নামতেছে এখানে। ট্রলার চলে আসলো, মাছের ট্রলার মনে হয় এটা। যেহেতু নদী এলাকা, এজন্য সব কিছুই নদী কেন্দ্রিক, অর্থাৎ নৌকা, লঞ্চ এগুলো দিয়ে এখানকার মানুষ চলাচল করে। তাছাড়া তো আর পথ নেই। বিশাল জলরাশি। এই যে বাজারটা, এটা মানে মাছের বাজার। এগুলো কিন্তু সব মাছ ধরা নৌকা, এই যে দেখা যাচ্ছে। আর সামনে এই বরাবর যে পাহাড়টা, অনেক উঁচা পাহাড়, বড় পাহাড়, এতটা অঞ্চলের মধ্যে। আচ্ছা, এই মাত্র লঞ্চের টিকিট কাটা হলো। লঞ্চের ভাড়া নিল 170 টাকা। এই যে এটা দেখা যাচ্ছে, হ্যাঁ এই 170 টাকা। যা হোক, মইনি মুখ থেকে এই রিজার্ভ বাজার রাঙামাটি পর্যন্ত প্রায় 51 কিলোমিটারের বেশি বা এরকম হবে। তো এটির ভাড়া নিল 170 টাকা করে। তাহলে পার কিলোমিটার কত আসলো? 3 টাকার একটু বেশি আর কি। তবে কিন্তু সিট আছে, সিট পেয়েছি আমি উপরে নাকি একটু ভাড়া বেশি। মানে পাহাড়গুলো সব কাছাকাছি, এগুলো আরও কাছাকাছি চলে আসবে সামনে। এদিকে পাহাড়, ওদিকে পাহাড়, সামনে পিছনে। মানে মনে হচ্ছে যে বাংলাদেশের কোনো জায়গা না, এটা বাংলাদেশের কোনো পরিবেশ না, এটা বাইরের অন্য কোনো দেশ। তা আমার মনে হয় প্রত্যেক মানুষেরই উচিত অন্তত একবার হলেও কাপ্তাই লেকে এসে নৌকা ভ্রমণ করা। সেটা লঞ্চ হোক বা ট্রলার হোক বা স্পিড বোট হোক, অন্য কিছু হোক। তাহলে মোটামুটি সে বুঝতে পারবে যে বাংলাদেশে এমন জায়গাও আছে আসলে। আচ্ছা, আর একটা তথ্য শেয়ার করি, সেটি হচ্ছে এটা তো কাপ্তাই লেক। কাপ্তাই লেকের মধ্যে দিয়ে আমরা যাতায়াত করলেও কাপ্তাই লেকের মধ্যে কিন্তু অনেকগুলো নদী ছোট বড় আছে, যেমন মইনি, কাঁচালং, কর্ণফুলী। তো এগুলোর মধ্যে কর্ণফুলী হচ্ছে বড় নদী। এই কাপ্তাই লেকের পানি যখন শুকিয়ে যায় তখন এই কর্ণফুলী নদী ধরেই কিন্তু এই লঞ্চগুলো চলাচল করে। আর এই কর্ণফুলী নদীর উৎপত্তি স্থল হচ্ছে ভারতের মিজোরামের মধ্য থেকে। এটা হচ্ছে বরুণচারি 10 নম্বর ঘাট। আমাদের লঞ্চ এখানে ভিড়বে এইখানে নাকি ওইখানে, কোনো ঘাট নেই, এই যে মাটির উপরে। আর প্রথমত এই দিক দিয়ে বের হবে। একটা লোক উঠায় না রাতে। এটা হচ্ছে শুভলাং বাজার, যেটা ভিডিও করতে পারলাম না। আর্মিরা খুবই বিরক্ত হয়। যাই হোক, সিকিউরিটির একটা ব্যাপার থাকে। আর এতটা অঞ্চলের মধ্যে সবথেকে বড় পাহাড় হচ্ছে এইটা। এটা হচ্ছে শুভলাং পাহাড় নাকি বারকল পাহাড় না কি যেন নাম বললো এটা। এই দিকটা হচ্ছে এরকম, কয়টা বাজে অন্ধকার আছে। বিশাল পাহাড়, সব মাটির থরথরে কাটা মনে হচ্ছে। মূলত এই মারিশা থেকে রাঙামাটি পর্যন্ত যে লঞ্চ ভ্রমণের মূল আনন্দটা এখন শুরু হবে। পাহাড়গুলো একেবারে কাছে চলে আসছে, কর্ণফুলী নদীর দুই ধারে একেবারে কাছেই চলে আসছে। এই যে বাহ, মনে হচ্ছে হাত বাড়ালে ধরা যাবে এমন একটি অবস্থা। এই শুভলং বড় ঝর্ণা বলে, সেটা হলো এইখানে। এখন তো পানি নেই, কেউ তো মনে হয় বেড়াইতেও আসে না। আর পানি খুব মতো ওরা দিয়ে দেয়, মেশিন দিয়ে দেয়, খুব মতো মোটর বা মেশিন দিয়ে, যদি কেউ বেড়াইতে আসে। ওই উপরে হয়তো লাগানো থাকে কোথাও।
মাছ ধরতেছে, মাছ ধরা ট্রলার, নৌকা। এটা আবার তিনটার মোহনা, তিন নদীর একটা মোহনা মতো এই জায়গাটা। একটা আর একটা টেনে নিয়ে আসতেছে। দুলতেছে তো। এই যে বার করবে। আচ্ছা আচ্ছা, এর উপরে এইখানে একটা রেস্টুরেন্ট ছিল, একবার খাইতে আসতে চাইছিলাম। হ্যাঁ হ্যাঁ, মানে টুরিস্টদের জন্য আর কি। আই লাভ বারকাল। এটা তো আদিবাসী পাড়া। যে সমস্ত টুরিস্টরা এই কাপ্তাইতে বা রাঙামাটিতে ঘুরে বেড়ান একদিনের জন্য, তার মধ্যে ওইখানে তো দুইটা স্পট দেখালাম, শুভলং বড় ঝর্ণা এবং ছোট ঝর্ণা, আর এই একটা স্পট। হ্যাঁ, এখানে আমরা ঘুরছিলাম এর আগে এসে, তখন ভিডিও করা হয়নি, কেন আদিবাসীদের বিভিন্ন পোশাক তৈরি করা থাকে ওই উপরে, ওখান থেকে কেনা যায়, এদিকে ঘোরা যায়। ওই যে উপরে ওখানে একটা বাজার মতো আছে আদিবাসীদের। আর এইগুলো কিন্তু ঘোরার জায়গা। এটাও একটা কিন্তু দর্শনীয় স্থান, বৌদ্ধ বিহার আর কি। ওই যে বড় একটা বৌদ্ধ মূর্তি আছে ওখানে, এই যে উপরে। এই যে এটা খুব সুন্দর টুরিস্ট ট্রলার, ওনারা যে ঘুরে বেড়াচ্ছে বিভিন্ন জায়গায়, এদিক দিয়ে সব ঘুরে আসা যায় আর কি। ওইখানে মন্দিরটা অবশ্য ওইখানে। সূর্যে ডুবে ডুবে যায় অবস্থা আর কি। আমরা মোটামুটি কাছাকাছি চলে আসছি। রাঙামাটি রিজার্ভ বাজারের এখানে যে একটা ব্রিজ আছে, ওয়াই ব্রিজ, ওইটা অবশ্য দেখা যাচ্ছে এখান থেকে, শহরটাও দেখা যাচ্ছে এই যে এখানটায় কাছাকাছি। যারা রাঙামাটি এসে কাপ্তাই লেকে ভ্রমণ করতে চান তাদের তো ট্রলার লাগবে, তো সেই ট্রলার কিন্তু এইখান থেকে ভাড়া পাওয়া যায়। এই যে এইগুলোই কিন্তু ভাড়ায় যায় ট্রলারগুলো। এই যে আর ওই হচ্ছে মূল ঘাটটা, হচ্ছে ওই লোকজনের গ্যাদারিং লেগে গেছে। এই আসতে ভাই, হাত কেটে যাবে তো না। পাঁচটা 15, আর আমাদের ছাড় ছিল কটা, 1:20, মানে একদম কাটায় 4 ঘন্টা বা 3 ঘন্টা 55 মিনিট টাইম লাগলো। বাহ! তো যা হোক, শেষ করলাম আজকে খুবই আবেগঘন এবং খুবই আনন্দদায়ক একটি লঞ্চ ভ্রমণ। আমি আগেই বলেছি, এটি হতে যাচ্ছিল আমার জীবনের সবথেকে আনন্দময় এবং খুবই আকর্ষণীয় একটি লঞ্চ ভ্রমণ, যা হয়তো ইতিপূর্বে কখনো করিনি আর ভবিষ্যতে করব বলে মনেও হয় না। কারণ পাহাড়ের মধ্যে এইভাবে লঞ্চ ভ্রমণ একমাত্র এই রাঙামাটিতে কাপ্তাই লেকেই সম্ভব।
অন্য কোথাও নয়। আপনাদের যদি ইচ্ছা করে এই ধরনের লজ ভ্রমণ করতে, তাহলে অবশ্যই চলে আসবেন এই কাপ্তাইতে, এই রাঙামাটিতে। তো যাই হোক, সর্বশেষ পর্যায়ে কথাই বলি, আজকের এই ডিফারেন্স টাইপের ভ্রমণ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ফেসবুক থেকে দেখলে ফলো করবেন, লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন। তো আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং পরবর্তী ভিডিওর অপেক্ষায় থাকুন। আল্লাহ হাফেজ। আপনারা দেখছেন সাদাত ট্রিপ। আগামী পর্বে থাকবে রাঙামাটি থেকে রাঙামাটি কাপ্তাই লিংক রোড ধরে আসাম বস্তি হয়ে পৌঁছে যাব কাপ্তাইতে। এই রোডের বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে যার একদিকে থাকবে সুবিশাল জলরাশি আর অন্যদিকে থাকবে সুউচ্চ বিশাল বিশাল পাহাড়। আর সেই বিশেষ পর্বটি দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আজকের পর্ব।